হ্যালো এভরিওয়ান। তো দেখো, তোমাদের ইতিহাস থেকে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমরা এখন আলোচনা করব। সেটি হলো মহাবীর। সামনে তোমাদের যে সমস্ত এক্সাম আছে তার উপর ভিত্তি করে তোমাদের এখান থেকে তোমরা কোশ্চেন আশা করি কোশ্চেন অ্যাটেন্ড করতে পারবে। তো দেখো, মহাবীরের পূর্ব নাম ছিল বর্ধমান, আর জন্মগত 540 বিসি বৈশালীর কুন্দগ্রাম। এবার বৈশালীর কুন্দগ্রাম হচ্ছে তখনকার সময়ে নাম ছিল, এখন বর্তমানে নাম হয়েছে বিহার, বিহারে অবস্থিত এটা। এবার পিতা হচ্ছে সিদ্ধার্থ ছিলেন, মাতা ছিলেন ত্রিশলা, স্ত্রী ছিল যশোদা, কন্যা ছিলেন অন্নদা। এবার ধর্ম কি? মহাবীরের কোন ধর্ম? জৈন ধর্ম, এটা মনে রাখবে। মহাবীরের বংশ হচ্ছে গাত্রিক বংশ, আর প্রতীক হচ্ছে সিংহ। ঠিক আছে। আর মহাবীর উনি মৃত্যুবরণ করেছিলেন 468 বিসি পাবানগরী রাজগৃহতে। তিনি অনশনে মৃত্যুবরণ করেন। ঠিক আছে, মনে রাখবে। এবার হচ্ছে চতুর্যম, তার কিছু কার্যকলাপ নিয়ে আমরা আলোচনা করব। চতুর্যমের মধ্যে কি কি আছে দেখো, অহিংসা, সত্য, অচর্য, অপরিগ্রহ। এবার এই চারটে নিয়ে চতুর্যম তৈরি হয়েছিল। পরে মহাবীর একটা ব্রহ্মার্য যুক্ত করেছিল। ঠিক আছে। এবার সেটাকে মিলে এই পাঁচটাকে মিলে হচ্ছে পঞ্চমহাভূত হয়েছিল। এটা কে তৈরি করেছিল? মহাবীর। এটা মনে রাখবে, পরীক্ষায় কোশ্চেন আসবে পঞ্চমহাভূত কে তৈরি করেছিল, তখন তোমাদের অ্যানসার মহাবীর হবে। এবার নেক্সট, ত্রিরত্ন সৎ জ্ঞান, সৎ আচরণ, সৎ বিশ্বাস। এই তিনটে কে নিয়ে আমরা ত্রিরত্ন দেখতে পাই। সম্প্রদায়, জৈন সম্প্রদায় দুটো সম্প্রদায় বিভক্ত ছিল, একটা হচ্ছে দিগম্বর, একটা শ্বেতাম্বর। দিগম্বরের যে সভাপতি ছিলেন ভদ্রবাহু। এবার সেটা হচ্ছে দক্ষিণাত্য, দক্ষিণাত্যের দক্ষিণ দিকে এইটা বেশি ছিল, প্রচলিত ছিল। তারা কি করতে? বস্ত্র পরতো না। তারা ছিল মহাবীরের অনুগামী, দিগম্বর সম্প্রদায়রা ছিল মহাবীরের অনুগামী, তারা বস্ত্র পরতো না। আর তারা ছিল দাক্ষিণাত্য, দক্ষিণ ভারত যেটা। আর শ্বেতাম্বর ছিল স্থূলভদ্র, এটা হচ্ছে উত্তর ভারতে বেশি প্রচলিত ছিল। আর এরা বস্ত্র পরতো, এরা মহাবীরের অনুগামী ছিলেন না, এরা এগেইনস্টে ছিলেন। তাহলে মহাবীরের অনুগামী যারা ছিলেন তারা বস্ত্র পরতো না, আর এরা বস্ত্র পরতো, এটা মনে রাখবে। আর জৈন সম্মেলন, আমাদের দুটো জৈন সম্মেলন হয়েছিল তখনকার সময়। সম্মেলনটা কি? প্রথম সম্মেলন হচ্ছে পাটলিপুত্র বিহারে হয়েছিল, সভাপতি করেছিল কে? স্থূলভদ্র। আর সেকেন্ড জৈন সম্মেলনটা হয়েছিল বলবিতে, গুজরাট, সভাপতি করে দেবার্তি কাশ্যপ। এই হচ্ছে জৈন সম্মেলন। এখান থেকে তোমাদের কোশ্চেন আসে। ঠিক আছে, যে প্রথম সম্মেলনে সভাপতি কে করেছিল বা কোথায় হয়েছিল, এটা মনে রাখবে ভালো করে। আর মহাবীরের প্রথম শিষ্য ছিলেন জামেলি। ঠিক আছে, মহাবীরের প্রথম শিষ্য কে ছিলেন? জামেলি। এই হচ্ছে মহাবীরের বেসিক স্ট্রাকচারটা আমি দিয়ে দিয়েছি, আরো ডিটেইলস আছে। ঠিক আছে, ডিটেইলস তোমাদের একটা পিডিএফ আমি করে রেখে দিয়েছি, সেটা তোমাদের আমাদের যে ইউটিউব চ্যানেল আছে ডিএস একাডেমিতে, সেখানে আমি প্রোভাইড করে দেবো। তোমরা সেটা যে ডিএস একাডেমির যে ডেসক্রিপশন আছে, সেখানে টেলিগ্রাম চ্যানেল আছে, সেখানে জয়েন হও, যুক্ত হয়ে যাও। সেখানে গিয়ে তোমরা পিডিএফটা ফ্রিতে দেখতে পারবে। ঠিক আছে। আর কারোর কোনো কোশ্চেন থাকলে সেটা কমেন্ট সেকশনে জানাও। আর ভিডিও যারা এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করোনি, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, কারণ প্রতিনিয়ত আমরা ওখানে এডুকেশনাল পারপাস বা এক্সাম ওরিয়েন্টেড সমস্ত কিছু আপডেট দিতে থাকবো। ঠিক আছে। তো তোমরা যারা এখন করোনি, করে নাও, চ্যানেল সাবস্ক্রাইব করে নাও। আর তোমরা মন দিয়ে পড়াশোনা করো। আর কোনো কিছু প্রবলেম বা কোনো কিছু অসুবিধা হলে আমাদের কমেন্ট সেকশনে জানাও, বা আমাদের অফিসিয়াল নাম্বার আছে, সেখানে গিয়ে তোমরা SMS করো বা টেক্সট করো। অসুবিধা হলে আমরা তোমাদের যথাযথ হেল্প করার চেষ্টা করব। তো সবাই মন দিয়ে পড়াশোনা করো, ভালো থেকো। থ্যাংক ইউ।